ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তেহরানে দফায় দফায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। এরই মধ্যে খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রয়টার্স ও আল জাজিরার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ২ মার্চ হামলার তৃতীয় দিন পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় বিপুল ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ইরানের অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের হামলায় ইসরায়েলের ২ মার্চ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ৪ মার্কিন সেনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোতে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি স্থাপনাও। ২ মার্চ এ ধরনের কয়েকটি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে গ্যাস ও তেল শোধনাগার বন্ধ করা হয়েছে। একটি ড্রোন হামলার পর সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে। সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি নামের ওই শোধনাগারের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫.৫ লাখ ব্যারেল। কাতারও ২ মার্চ থেকে LNG উৎপাদন বন্ধ করেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কাতার এনার্জির একটি স্থাপনায় ইরানের ছোড়া ২টি ড্রোন আঘাত হানার পর এই পদক্ষেপ নেয় দেশটি। বিশ্বের মোট LNG সরবরাহের ২০% আসে কাতার থেকে। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম LNG রপ্তানিকারক। কুয়েতের আহমাদি তেল শোধনাগারে ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ২ জন কর্মী আহত হয়েছেন। ২ মার্চ মধ্যপ্রাচ্য জুড়ে তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলায় ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র এবং ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। কাতারের রাজধানী দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি এই প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তেলের দাম ১৩% বেড়ে প্রতি ব্যারেল $৮২ উঠেছে, যা ২০২৫ সালের জানুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ। বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, তারা ৩ মার্চ সকালে মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGC আরও বলেছে, তারা হামলা চালাতে ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় ওই মার্কিন বিমান ঘাঁটির প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। হামলার সময় জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন ধরে যায় বলেও উল্লেখ করেছে তারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, ৩ মার্চ ২টি ড্রোন দূতাবাসের প্রাঙ্গণে আঘাত হানে, ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।